এই সড়কটি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নতুন ওয়ার্ডের। খানাখন্দের কারণে মাঝে মধ্যেই এখানে ভ্যান রিকশা উল্টে যায়। কাগজে কলমে এটি ডিএনসিসির 52 নম্বর ওয়ার্ড, তবে সুযোগ সুবিধা আর সেবার দিক থেকে এটি গ্রামের ইউনিয়ন পরিষদকেও হার মানায়। 2016 সালে ঢাকা উত্তর সিটির সঙ্গে যুক্ত হয় নতুন 18টি ওয়ার্ড, তবে এখনও এসব ওয়ার্ডে নেই সিটি কর্পোরেশনের দৃশ্যমান নাগরিক সেবা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এ তো গেল নতুন ওয়ার্ডের কথা, তবে সেবার দিক থেকে পুরনো 36টি ওয়ার্ডও খুব একটা এগিয়ে নেই। এখানেও ভোগান্তি আর হয়রানি পদে পদে। এটি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 21 নম্বর ওয়ার্ড। চলছে নাগরিক সেবা দেওয়ার কাজ, তবে মান নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন এই নারী। বলতেছে অনেক জনের কাজ একা করে, উনি এখানে নাই। এখন আমি কার থেকে সিগনেচার করাবো? এখন পর্যন্ত তো দুপুর, অফিসের তো আরো অনেকক্ষণ। হ্যাঁ, 4 ঘন্টা বাকি, এখন তো আমি সিগনেচার করাইতে পারতেছি না। এখন করাইলে তো আমার ডবল আশা লাগতো না। এখন রবিবারও উনি দিতে পারবে না, বলতেছে রবিবারে না সোমবারে আসেন। আবার যে কাজ করে সে বলে মঙ্গলবারে। আমার ছবি তোলার ডেট সোমবারে। রবিবারে কেন না, কি বলেছে? সেটাই তো আমি এটাই জানতে চাইতেছিলাম যে আমার রবিবারে কেন কাগজটা কইরা দিবে না। এই নারীর মতো আরেক সেবা গ্রহীতা সাবরিনা আক্তার। বয়স্ক এই নারীও সেবা নিতে এসে বিরক্ত। বললাম আমি অসুস্থ, আমাকে বলো ওই পাশে যে বসেন গেতে। আমি তো বসার জায়গাই নাই, আমি আর বসবো কি? ফ্যানের তলে দাঁড়াইলাম, আপনারা তো ভিতরে কাজ করতেছেন, আমি তো এদিক দিয়ে দাঁড়াইতেই পারতেছি না। মানে অস্থির হয়ে গেছি, মনে হচ্ছে যে আমার আবার স্ট্রোক করবে। আমি কিন্তু ব্রেন স্ট্রোকের রুগী। আমরা যখন দেখছি যে বয়স্ক রুগী আসছে বা একটা অসুস্থ রুগী আসছে, তখন তাকে আগে দিয়ে ডাক্তারের সেবা দিয়ে আমরা ছেড়ে দিচ্ছি বা কোনো করে আমরা ছেড়ে দিচ্ছি। এটা এখানে আমরা পাই না। মিসেস সাবরিনা আক্তার বয়স 55 বছর। তিনি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 21 নম্বর ওয়ার্ডের বাসিন্দা। এসেছিলেন ছেলের নির্ভরশীলতার প্রত্যয়নপত্র নিতে, কিন্তু এই বয়স্ক নাগরিক তার সেবা নিতে এসে সেবা না পেয়ে ফিরে গিয়েছেন। এই নিয়ে তিনি দ্বিতীয়বার এই 21 নম্বর ওয়ার্ডে এসেছিলেন ছেলের এই প্রত্যয়নপত্রের জন্য। তবে ওয়ার্ড অফিস থেকে বলা হয়েছে তাকে আরও একবার আরেকটি কাগজ নিয়ে এখানে আসতে হবে। সাবরিনার অভিযোগ, এমন করে যদি সিনিয়র সিটিজেনদের সেবা দেয়া হয় তাহলে সেটি এক ধরনের নৈতিকতার লঙ্ঘন বলা চলে। তাদের জন্য বিশেষ সুবিধার দাবি জানিয়েছেন তিনি। গত 26 সেপ্টেম্বর ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সব কাউন্সিলরকে অপসারণ করা হয়। এরপর নাগরিক সনদ, ওয়ারিশান সনদ, চারিত্রিক সনদ, অবিবাহিত সনদ, প্রত্যয়নপত্র, পারিবারিক সনদ সহ অন্যান্য সনদ পরিচালনার দায়িত্ব দেয়া হয় সংশ্লিষ্ট আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাকে, যার বেশিরভাগ কাজ হয়ে থাকে বিভিন্ন ওয়ার্ড অফিসে। যদিও সেবার মানে কোনো পরিবর্তন নেই। বেশ অনেকগুলি কাগজ লাগে, এই কাগজগুলি জোগাড় করতে অনেক হয়রানি হতে হয়, আর সেই হয়রানির কারণে অনেক দীর্ঘ সময় চলে যায়। যেমন আমি আজকে 6 দিন যাবত এখানে ঘুরতেছি একটা জন্ম নিবন্ধন নেওয়ার জন্য। আমি এখনও জন্ম নিবন্ধন হাতে পাইনি। অ্যাপ্লাই করে আসছি, তো উনি আজকে বললো যে সার্ভারের সমস্যা, রবিবারে আসতে বলছে। এখন দেখা যাক রবিবারে আসলে কি হয়। অবৈধ স্থাপনা উচ্ছেদ, জলাবদ্ধতা নিরসন, বর্জ্য অপসারণ এবং রাস্তা পরিষ্কার, রাস্তাঘাট, ফুটপাত এবং ফুটওভার ব্রিজ নির্মাণ ও রক্ষণাবেক্ষণ, রাস্তার বৈদ্যুতিক বাতি স্থাপন, পার্ক এবং খোলা জায়গা রক্ষণাবেক্ষণ, জন্ম ও মৃত্যু নিবন্ধন সনদ বিতরণ, ট্রেড লাইসেন্স প্রদান, হোল্ডিং ট্যাক্স সংগ্রহ সহ বেশ কিছু মৌলিক সেবা দিয়ে থাকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। কিন্তু সেবাদানি যখন সিটি কর্পোরেশনের মূল কাজ, তাহলে সেবা পেতে কেন এত ভোগান্তি? প্রশ্ন ছিল প্রশাসকের কাছে। কোরবানির আগে সবগুলো ওয়ার্ড অফিস ফাংশনাল দেখবেন। কোরবানির মধ্যে ঢাকার ট্রান্সফরমেশনটাও আমরা শুরু করতে পারবো আশা করি। তো সুতরাং অ্যাডমিনিস্ট্রেশনের জায়গা থেকে আমরা ফাংশনাল করে ফেলতে পারবো বিফোর কোরবানি। রোজার পরে তো আপনি এভিকশন রাইট দেখতে পাবেন। উত্তর সিটির দাবি 2/3 জনবল দিয়ে চলছে ডিএনসিসি। যদিও সেবার মান কমেছে এমন কথা স্বীকার করলেন প্রশাসক। সংকট আর যেটা বললাম যে আমাদের যতটুকু সার্ভিস দেওয়ার মানে প্রয়োজন তার 3 ভাগের 1 ভাগ লোকজন আছে আমাদের, এবং এর মধ্যেও অনেকে হচ্ছে যেহেতু অনেক পুরাতন শহর, তো ডাইনামিক শহর মানে হচ্ছে যে এভরিডে ইট ইজ চেঞ্জিং। সো এভরিডে নিউ রিয়ালিটি, নিউ সিচুয়েশন। তো এই চ্যালেঞ্জিং এনভায়রনমেন্টে কাজ করার জন্য তো সবসময় নতুন যারা আছে তাদেরকে ফিট ইন করতে হবে। তো সুতরাং আমাদের কন্টিনিউয়াস রিক্রুটমেন্ট প্রসেসটাও বন্ধ। সাথে সাথে মিনিমাম সার্ভিস দেওয়ার মতো যে প্লেসমেন্টগুলো দরকার সেটা আমরা সম্পূর্ণভাবে না পারলেও আমরা এই প্রসেসিংটা আমরা শুরু করে দিচ্ছি। এ অবস্থায় কর্পোরেশনের জনসংখ্যার বিপরীতে লোকবল নিয়োগ দেওয়ার পরামর্শ নগর পরিকল্পনাবিদদের। সেই সঙ্গে সেবা দেওয়ার মানসিকতায় পরিবর্তন আনার তাগিদ তাদের। সিটি কর্পোরেশনের হেড অফিস, আঞ্চলিক অফিস এবং ওয়ার্ড অফিস
এই 3টা জায়গা থেকে সিটি কর্পোরেশনের যে আইনটি আছে সে আইনের অধীনে প্রায় 28টি সেবা নাগরিকদেরকে দেয়া হয়ে থাকে আর কি। এখন এই গণ অভ্যুত্থানের পর থেকে যখন আমরা দেখলাম যে প্রত্যেকটা লোকাল গভর্নমেন্টের অফিস থেকে তাদের যে পলিটিক্যাল রিপ্রেজেন্টেটিভ আছে, মানে জনগণের প্রতিনিধি যারা আছেন তাদের অনুপস্থিত তারা এখন। তো সেই কারণেই মূলত ওয়ার্ড অফিসে তাদের কার্যক্রম যেমন ব্যাহত হচ্ছে, তেমনি সাধারণ মানুষ তাদের যে সকল সেবাগুলো আছে সেই সেবাগুলো এখন পেতে অসুবিধা হচ্ছে। অর্গানোগ্রামে যে পরিমাণ মানুষ থাকার দরকার, আমরা মনে করি যে সিটি কর্পোরেশনে যে মানুষ বসবাস করছে তার বিপরীতে যে কর্মকর্তা কর্মচারী থাকা উচিত, সেখানেও ঘাটতি আছে। আরেকটি জিনিস আপনি জানেন যে আমাদের সরকারি অফিসগুলোতে যেভাবে সেবা দেয়া হয় সেটা কিন্তু প্রাইভেট অফিস বা অন্যান্য মাল্টিন্যাশনাল কোম্পানির মতো না। সেখানে খুবই ধীরালয়ে হয়, এখন যে ধরনের সেবা দেয় সেখানে সেবার মান নিয়ে অনেক রকমের অভিযোগ কিন্তু আমাদের আছে। আর তাছাড়া আমাদের সেবা দেওয়ার যে মন মানসিকতা, একটা সেবাদানকারী প্রতিষ্ঠানের এক ধরনের সেবাদান করার যে মন মানসিকতা, সেই জায়গায় আমি বলবো যে পারসেপশনেরও একটা ঝামেলা আছে। সিটি কর্পোরেশনের সেবা নিয়ে সাধারণ নাগরিকদের অভিযোগ নতুন কিছু নয়। নগরপিতা বা কর্মকর্তারা পরিবর্তন হলেও বদলায় না সংস্থাটির সেবার মান। কিছু জায়গায় সেবাগুলোর নামে ডিজিটাল হলেও বাস্তবে তা ফাইলবন্দি। তাই নাগরিকদের প্রত্যাশা জনবল বাড়ানোর আগে সিটি কর্পোরেশনের সেবাদাতাদের মানসিকতার ইতিবাচক পরিবর্তন। শম্পা বিশ্বাস, এখন, ঢাকা।